আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজও আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের আরও একটি নিয়ম নিয়ে আলোচনা করব। আসুন আমরা প্রথমে দেখি এখানে যে রুল 3-তে কি আছে। পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইকে আই এর পরিবর্তিত করে তারপর ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। এটা সাধারণ কথায় আমি বলি, পজিটিভ ডিগ্রিটার শেষে যদি ওয়াই থাকে এবং এই ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভের ওয়াইটা উঠে যাবে, তারপরে ওয়াইয়ের পরিবর্তে আই হবে, তারপরে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। এই জাস্ট সংক্ষেপে এটা বললাম। এখন আমরা আসুন আপনাকে আমরা উদাহরণের সাহায্যে আরও যেগুলো ক্লিয়ার হই। দেখেন, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ একটু ভালো করে খেয়াল করি, জিনিসটা বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। খুব সুন্দর করে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আপনার এগুলো শিখতে বেশি সময় লাগবে না। আপনি যদি একবার শিখে যান তাহলে আপনার আর কখনোই ভুলবেন না। দেখেন, হ্যাপি এটাকে আমরা এটা পজিটিভ ডিগ্রিতে আসি, কিন্তু পজিটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের সাধারণ রূপটাকেই পজিটিভ ডিগ্রিটা বলা হয়। হ্যাপি, আমরা এই শব্দটা অত্যন্ত পরিচিত শব্দ, এটাকে আমরা কম্পারেটিভ করব। হ্যাপিয়ার, দেখেন ওয়াইটা উঠে যায়। আমি এখানে একটু লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এই দেখেন, ওয়াইটার পরিবর্তে হলো আই, এই ওয়াইটার পরিবর্তে আই হলো এবং আইটা এসে দেখেন এই ওয়াই জায়গা দখল করেছে। হ্যাপি ওয়াই ছিল, ওয়াইটা উঠে যে এখানে আই হয়েছে, ওয়াই আই হবে, আইটা এসে ওয়াই জায়গায় বসবে, এরপরে ইআর, তাহলে হ্যাপিয়ার। এরপরে সুপারলেটিভ ডিগ্রি দেখেন, ইএসটিতে সুপারলেটিভ ডিগ্রি, আর এই যে এখানে ইআর আসলো। এটা জাস্ট এমনি একটু দেখিয়ে দিলাম যে আই বসলো, এরপরে ইআর চলে আসলো কম্পারেটিভ ডিগ্রি। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে আই থাকবে এবং ইএসটি যোগ করা হবে, অর্থাৎ ইএসটি যোগ করে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হলো। তাহলে আমরা এখানে কি দেখলাম যে হ্যাপি, এটা বানানটা হলো ওয়াই আসে শেষে, ওয়াইটা উঠে আই হবে, তারপরে ইআর, তারপরে ইএসটি। খুব সহজ। তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তারপরে ইজিআর, ইজিয়েস্ট। দেখেন ইজি, ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে, তারপরে ইআর, তারপরে ইএসটি। আমি কিন্তু বারবার বলছি আপনাদের সুবিধার জন্য, বারবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমাদের সবাই সুবিধার জন্য। তাহলে জিনিসটা আমার অনেক সুন্দর হবে এবং বুঝতে সহজ হবে। এই দেখেন, হেভিয়ার, হেভিয়েস্ট। তারপরে লেজিয়ার, লেজিয়েস্ট। ওয়াই উঠে যে আই, এরপরে ইআর, এরপরে ইএসটি। লেজিয়ার, লেজিয়েস্ট। প্রেটিয়ার, প্রেটিয়েস্ট। আইইএসটি। প্রেটিয়ার, প্রেটিয়েস্ট। তারপর আরো দেখি আমরা আগলিয়ার। ওয়াই উঠে যে আই হলো ইআর, আগলিয়ার, আগলিয়েস্ট। আগলি মানে কুৎসিত, আমরা জানি। আগলিয়ার, আগলিয়েস্ট। এরপরে আমরা দেখি মাইটিয়ার, মাইটিয়েস্ট। এরপরে আরেকটা হচ্ছে হলিয়ার, হলিয়েস্ট। ড্রায়ার, ড্রাইয়েস্ট। তাহলে যে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকবে, সেই ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, সর্বশেষে ওয়াইটা উঠে যে আই হবে, তারপরে ইআর, এরপরে ইএসটি। আমরা এইভাবে প্র্যাকটিস করলে, বারবার যদি আপনি শোনেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনার এটা অনেক মজবুত হবে এবং অনেক সুন্দর হবে, আপনার মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে। তাহলে আমি আরেকবার একটু পড়ছি, আপনি একটু শোনেন এবং আপনি দেখেন, আপনার ভালো লাগবে। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ইজিয়ার, ইজিয়েস্ট। হেভিয়ার, হেভিয়েস্ট। লেজিয়ার, লেজিয়েস্ট। প্রেটিয়ার, প্রেটিয়েস্ট। আগলিয়ার, আগলিয়েস্ট। মাইটিয়ার, মাইটিয়েস্ট। হলিয়ার, হলিয়েস্ট। ড্রায়ার, ড্রাইয়েস্ট। এভাবে নিয়মটা পড়বেন এবং মনে রাখবেন, তাহলে আপনি খুব শীঘ্রই এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। যখন আমি সেন্টেন্সে যাব, সেন্টেন্স যখন করাবো, সেন্টেন্সের মাধ্যমে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ
এগুলো যখন সেন্টেন্সের মাধ্যমে করাবো তখন আপনার ভালো লাগবে যদি আপনি এগুলোর প্রতি যত্নশীল হন এবং এগুলো যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করে রাখেন তাহলে ওখানে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করে থাকেন যে এটা অনেক ভালো হয়েছে এবং নতুন কিছু তথ্যের সন্ধান পেয়েছি এবং কিভাবে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব যে যেখানে আছে এবং আমাকে কমেন্ট করবেন। আমি যাতে আপনাদের সামনে ঠিক এইভাবে আরো ভালো ভালো জিনিস নিয়ে উপস্থিত হতে পারি, গ্রামারের নানান বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেই জন্য আমাকে উৎসাহিত করবেন। আরেকটি কথা বলি, সেটা হলো যে আমি কিন্তু এখানে অল্প কয়েকটা উদাহরণ উপস্থাপন করেছি। জাস্ট এগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, বারবার অনুশীলন করেন, তাহলে এই জাতীয় যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা আপনার জন্য কোনো সমস্যাই হবে না, আপনি যদি একটু খেয়াল করে রাখেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।